এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালে কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। ছেলে ঘুমাচ্ছিল, সেই কারণে কিন্তু আমি বিছানাটা তুলতে পারিনি। তো ঘুম থেকে উঠলো, তারপরে এই যে এখন বিছানাটা তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে চাদরটা ভাঁজ করছি, সেটা কিন্তু আমি বিছানাতে পেতে ঘুমাই। মানে এই যে চাদরে ঘুমালে না খুব ঠান্ডা লাগে, সেজন্য ব্ল্যাঙ্কেটের মতো চাদরগুলো পেতে নিই, তারপরে ঘুমাই, তাহলে বিছানাটা গরম হয়ে থাকে। এখন বাজে সকাল 8:30, আর 8:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কেন এত তাড়াতাড়ি কাজ করে নিলাম সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এই প্রথমবার ননদ আসছে আমাদের বাড়িতে, তো একটু তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতেই হবে। তো সেই কারণে ঘুম থেকে উঠে ঝটপট কাজগুলো সেরে নিলাম। এখন যাবো একটু বাজারে। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে বাড়িঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে টিভি খুলে বসে গেছে। টিভিতে তো রিচার্জ ছিল না, এতদিন দেখতে পেতো না, এখন রিচার্জ করেছি, সেই কারণে একটু বসে টিভি দেখছে। আর আজকে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, ফ্রিজটা কিন্তু আমার অন করা রয়েছে, এই যে লাইট জ্বলছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না কোনো কিছু। ডিপ ফ্রিজে তো পুরো জল হয়ে রয়েছে, আর এগুলোও কিন্তু গরম হয়ে গেছে। সেই কারণে আমার কিছু জিনিস রাখা ছিল, সেগুলোও দেখছি নষ্ট হয়ে গেছে। এই ধনে পাতাটা রেখেছি, এটাও মনে হয় আর খাওয়া যাবে না। এই ফ্রিজটা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি ছিল, তো এখনও 10 বছর হয়নি। তো ভাবছি দেখি ওর যে বিলটা সেটা বের করব, তারপরে ফোন করব, তারপরে হয়তো আসবে, এসে ফ্রিজটা সারিয়ে দিয়ে যাবে। আর আসলে কি বলতো, আমরা ফ্রিজ ব্যবহার করে এমনই হয়ে গেছি, ফ্রিজ না থাকলেই মনে হচ্ছে সবজি খারাপ হয়ে যাবে, রান্না করা সবজি যদি বেঁচে যায় সেটাও হয়তো খারাপ হয়ে যাবে। তো ভালোই লাগছে না। যাই হোক, এখন যাচ্ছি বাজারে। সবজি টবজি তো কিনবো না, শুধু চিকেনটা কিনবো। তো এই যে ছেলেকেও নিয়ে চলে এলাম, ওকে বললাম তুই থাক, কিন্তু একা থাকবে না বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে সবজি বাজারটা হাঁটা পথ 1 মিনিটের, কোনো ব্যাপারই না। সবজি নিব না বলেও কিন্তু আমি ছোলার শাকটা নিলাম, ছোলার শাক আর পালং শাক। তো এই যে বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি শাক বাছতে। আর এই শাক বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, কাটতেও অনেকটা সময় লাগে। তো চলো তাড়াতাড়ি শাকটা বেছে নিই। ছোলা শাক কাটতে কিন্তু আমি ভালো পারি না, তবে যেমনই পারি না কেন খাওয়া যাবে, কারণ ছোলা শাক তো খুব সরু করে কাটতে হয়। তো দেখতেই পাচ্ছ এদিকে রান্নার জোগাড়টা করে নিলাম। স্নান টান করা আমার হয়ে গেছে, পুজো টুজোও দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একদিকে বসিয়েছি শাক, একদিকে বসিয়েছি ডাল। আর এদিকে বেগুনের তেল, লবণ আর হলুদটা মাখিয়ে রাখলাম। আর এই যে রান্না বান্না কমপ্লিট। এখানে রয়েছে ডাল আর বেগুন ভাজা, নিচে রয়েছে ছোলা শাক, আর চিকেনটা বসালাম। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেনটা এখানে হচ্ছে, আর নিচে ভাতটা উপর দিয়েছি। আর এই যে ওরা চলে এসেছে, এই যে হচ্ছে আমার দেওর। দেওর আমার হচ্ছে এটা মামা শ্বশুরের ছেলে, আর এই যে হচ্ছে ননদ। ননদও হচ্ছে এটা আমার মামা শ্বশুরের মেয়ে। তো ওরা আমাদের বাড়িতেই প্রথমবার এলো, আগে কখনোই আসেনি। তো এখন যেহেতু ছেলের স্কুল ছুটি, পরীক্ষা শেষ, সেই কারণে কিন্তু ওরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গরম জল। তো খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি মাংসটা হয়ে গেলে সবাইকে খেতেও দিয়ে দেবো। তো এখন বেড়ে নিচ্ছি খাবারটা সবার জন্য। তো প্রথমে আমি শিবাসকে খেতে দেবো, ও যেহেতু নিরামিষ খাবে, সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা পরে খাচ্ছি। তো ওই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ করেছি, ও যেহেতু নিরামিষ খাবে সেই কারণেই। তো খাওয়া দাওয়া করে ও কিন্তু এখন বাড়ি চলে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছে।
আর এই যে এখন সন্ধেবেলা, এখন আমরা দুজনে রেডি হয়েছি, যাবো একটু সদরঘাটে। তো এতদিন পর ননদ এসেছে বাড়িতে, একটু তো ঘোরাতে নিয়ে যেতেই হবে। তো আমাদের কাছে যেহেতু সদরঘাটটা, তো আজকে ভাবলাম সদরঘাটটা যাই, ঘুরিয়ে নিয়ে আসি। আমরা তো রেডি হয়ে বসে আছি, কিন্তু আজকে শুক্রবার, ছেলের ড্রয়িং আছে, তো স্যার ওই ঘরে ড্রয়িং করাচ্ছে, এখনও ছুটি দেয়নি। তো আমরা সবাই অপেক্ষা করছি ওর জন্য, ওর ছুটি হলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। তো এই যে ওর ছুটি হয়ে গেছে, ওকেও রেডি করিয়ে দিয়েছি, আর এখন বেরোচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার পার্কে গিয়ে। তো দেখতেই পেয়েছো পার্কের ভিডিওটা, এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই পার্কে আবার আজকে এসেছি, আর এসে এসে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো উঠে পড়েছে দোলনায়, মানে এটা স্লিপার, দোলনা না। তো এখানে এখন ওরা খেলা করছে, আর আমরা বসে বসে দেখছি। পার্কের মধ্যে যে একটা রাক্ষসের মুখ দেখা যায়, সেটার মধ্যে ঢুকলে কিন্তু এই 3টে ভূতের কঙ্কাল দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ, একটা দেখালাম, আর এখানে একটা। এই ভূতগুলো আমি দেখতে পাইনি, কারণ আমার ননদের ছেলেও ভয় পাচ্ছিল খুব, সেজন্য ওকে নিয়ে আমি আবার বাইরে চলে এলাম। আর আমি যেহেতু দেখেছি, তো আমার ননদকে বললাম আমার ছেলেকে নিয়ে দেখতে, আর আমি বাইরে এসে দাঁড়িয়েছি। যাই হোক, এটা দেখা আমাদের হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাঙের ছাতা দিয়ে জল পড়ছে, সেই দিন কিন্তু এটা শেয়ার করতে পারিনি। তো পার্কে তো খেলাধুলো অনেক হলো, এবার তো কিছু খেতে হবে। আর সদরঘাটে এসেছি, কিছু খাবো না তা তো হতে পারে না। এই যে চলে এসেছি, ছেলেরা বলছে চিকেন সাটে খাবে, তো ওই জন্য ওদেরকে 1 প্লেট চিকেন সাটে দিলাম। আর এখন আমরা নিয়েছি মোমো। তো মোমো খাওয়া হয়ে গেল, মোমো খাওয়ার পরে আবার চলে এসেছি ডিমের চপ খেতে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমের চপ নিয়ে নিলাম দুজনে দুটো। তারপরে খেয়েছি ফুচকা, তারপরে খাওয়া হয়েছে পাপড়ি চাট, সেগুলো আর শেয়ার করিনি। তো আজকে অনেক খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়াই শেষ হচ্ছে না গাইস। ফুচকা খাওয়া হলো, মোমো খাওয়া হলো, পাপড়ি চাট হলো, চিকেন স্টিক হলো, এখন হচ্ছে ডিমের চপ। মানে এত কিছু খেয়েছি আমরা, আর মনে হয় না বাড়ি গিয়ে কিছু খেতে পারবো। তো চলো খেয়ে নিই ডিমের চপ। এতগুলো খাবার খাওয়ার পর তো জল খেতেই হবে, তো 3 বোতল জল নিয়েছিলাম। তো জলটাল খেয়ে এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা এত খাবার খেলেও বাচ্চাদেরকে কিন্তু আমরা এত খাবার খেতে দিইনি। যেগুলো খাওয়ার মতো সেগুলো দিয়েছি, বাকিগুলো কিন্তু আমরা খেয়েছি। কারণ বলা যায় না, বাচ্চা মানুষ, আবার রাত্রেবেলা পেটে ব্যথা শুরু হয়ে যেতে পারে। হলো, এখন যাচ্ছি বাড়ি। গাড়ি 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 দেখিস না পরে। তো যাই এখন বাড়ির দিকে, চলো। আর এই যে এখন ঢুকলাম, সব জল খাওয়া, আর এই যে টায়ার্ড হয়ে গেছে বেচারা, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি সদরঘাট থেকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখো। টাটা।